যখন উতাইবা দেখলো যে পুরো তাঁবিটা বাগে ঘিরে ফেলছে, তখন উতাইবা কসম করে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আজকে আমাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। কারণ আমার মনে আছে যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুখের মধ্যে থুতু মেরেছিলাম এবং তার গায়ের জামা ছিঁড়ে দিয়েছিলাম। সেদিন তিনি দোয়া করেছিলেন আমার উপরে কুকুর লেলিয়ে দেওয়ার জন্য। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. পবিত্র জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে মহান আল্লাহ পাকের পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগান মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা এই নিয়ামত পেয়ে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতে আরবি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র জীবন ধারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মক্কার কাফেরদের অত্যাচার, জুলুমের, নির্যাতনে সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরাম মক্কা থেকে, মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে হিজরত করে হাবশা দেশে প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত, এমন কাফেলা 25 জনের কাফেলা, মতান্তরে 27 জনের কাফেলা, 100-র মতো দ্বিতীয় ভাগে হিজরত করা সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচার সহ্য না করতে পেরে মাতৃভূমি ত্যাগ করে
অন্যত্র আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার কাফেররা দেখতে পেল যে মুসলমানদের উপরে নির্যাতন করলে তারা কেউ ইসলাম থেকে ফিরে আসে না, ঈমান থেকে ফিরে আসে না, বরঞ্চ দেখা গেল তারা মাতৃভূমি ত্যাগ করতেও দ্বিধা করে না, বাবা মাকে ছেড়ে যেতেও দ্বিধা করে না, তারা ইসলামের উপরে অটল অবিচল থাকলো। এমনকি মক্কা ছেড়ে তারা হাবশায় হিজরত করল। সেখানে মক্কার মুশরিকদের প্রতিনিধি গিয়ে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করল, সেখানেও তারা ব্যর্থ হলো। দিন দিন ইসলামের আলো, ইসলামের বাতি ছড়িয়ে পড়তে শুরু করলো। তখন তারা মনস্থ করলো, সিদ্ধান্ত করলো যে গোড়ায় পানি ঢালতে হবে, অর্থাৎ যার মাধ্যমে ইসলামের আলো, ইসলামের বাতি, তাওহীদের বাতি, কালিমার বাতি, আল্লাহর একত্ববাদের আওয়াজ উঁচু হচ্ছে, সেই মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। যদি তাকে আমরা অত্যাচার এবং হত্যা না করতে পারি তাহলে কখনোই ইসলামকে নির্মূল করা যাবে না। এই সিদ্ধান্তকে সামনে নিয়ে তারা শুরু করলো সাহাবায়ে কেরামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম নির্যাতন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার কাফেররা বিভিন্ন সময় কঠিন থেকে কঠিন জুলুম অত্যাচার শুরু করলো। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, এমনকি 1 মুহূর্তের জন্য নবীজি ইসলামের দাওয়াত থেকে ফিরে আসলেন না। কারণ যেদিন থেকে নবীজির উপরে আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যেদিন থেকে আল্লাহ আয়াত নাজিল করলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, ফাসদা বিমা তুমার, আপনি আপনার উপরে যে আদেশ করা হয়েছে সেই আদেশের উপরে অটল থাকেন, অবিচল থাকেন। অর্থাৎ আপনাকে দ্বীনের দাওয়াতের কথা বলা হয়েছে, আপনি সেই দ্বীনের দাওয়াত দিতে থাকেন। অপরদিকে ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। তারা আপনাকে কি বলে, কি বলতে চায়, এদিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। আপনার উপরে যেই আদেশ করা হয়েছে, অর্থাৎ আপনি ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে থাকুন। নবীজি 1 মুহূর্তের জন্য এই দাওয়াত থেকে ফিরে আসলেন না। তারা দরিদ্র মুসলমানের উপরে জুলুম অত্যাচার করার পরে তারা নবীজির উপরে জুলুম অত্যাচার করতে শুরু করলো। সেই অত্যাচারের একটি ঘটনা, আবু লাহাবের একটি ছেলে ছিল, নাম ছিল উতাইবা। আমরা শুনেছি গত জুমায় যে আবু লাহাবের 2 ছেলে আমাদের নবীজির 2 কন্যাকে বিয়ে করেছিল। কিন্তু দুশ্মনী, আদাওয়াতি, শত্রুতা, ইসলামের সঙ্গে এই শত্রুতা পোষণ করে আবু লাহাব তার 2 সন্তানকে বলেছিল যে তোমরা মুহাম্মদের 2টা মেয়েকে তালাক দিয়ে দাও, মুহাম্মদের 2 কন্যাকে আমাদের ঘর থেকে বের করে দাও, হয়তোবা এর কারণে মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসবে তার মেয়ে, তার কন্যা, তার সন্তানের মহব্বতে। কিন্তু দেখা গেল নবীজির 2 কন্যা তালাক দেওয়ার পরেও নবীজি ইসলামের কথাই বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সকল, তোমরা এক কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আল্লাহকে রব মেনে নাও, তোমরা দুনিয়াও সফল কাম হবে, পরকালেও সফল কাম হবে।
নবীজির এই দাওয়াতকে বন্ধ করতে পারল না। অবশেষে উতাইবা আবু লাহাবের এক সন্তান, উতাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। কোথায় মুহাম্মদ? যেই মুহাম্মদের কন্যা সন্তানকে আমি তালাক দিলাম, এরপরও মুহাম্মদ ইসলাম থেকে সরে আসলো না। উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে মক্কার হেরেমের চত্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতাইবা খোঁজ পেল। আল্লাহ রসুলের সামনে এসে উতাইবা প্রথমে গালিগালাজ শুরু করলো। এরপরে উতাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাবির মধ্যে, কলারের মধ্যে হাত দিয়ে, নবীজির পাঞ্জাবিতে কলারের মধ্যে হাত দিয়ে নবীজির কলারের টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেললো। এরপরে উতাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার মধ্যে কতগুলো থুতু নিক্ষেপ করলো, কিন্তু এই থুতু গিয়ে নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ল না, সাইডে পড়ে গেল, কিন্তু সে নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো। নবীজির জামাটাও ছিঁড়ে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই উতাইবা আমাকে কালিমার জন্য, উতাইবা আমাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাকে অপমানিত করলো, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে ফেললো, আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ, আপনি উতাইবার উপরে আপনি একটা কুকুর নিযুক্ত করে দেন, একটা কুকুর লেলিয়ে দেন উতাইবার উপরে। এই বদদুয়া ছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আল্লাহ আপনি উতাইবার উপরে একটা কুকুর লেলিয়ে দেন। এরপরে উতাইবা এখান থেকে চলে গেল। কিছুদিন পরে উতাইবা মক্কার মুশরিকদের সাথে সে সিরিয়ায় গেল ব্যবসা করার জন্য। কোথায়? সিরিয়া। এই সিরিয়া শাম দেশে গেল উতাইবা ব্যবসা করার জন্য। যখন সে ব্যবসা করতে কাফেলার সঙ্গে সিরিয়ায় রওনা করলো, তখন সিরিয়ায় জারকা নামক এক স্থান, এই সিরিয়ায় যাওয়ার পরে জারকা নামক স্থানে যাওয়ার পরে তারা তাঁবু গাড়ল রাত্রি যাপন করার জন্য। যখন তাঁবু গাড়ল, দেখা গেল তাঁবুর চতুর্দিকে এক পর্যায়ে রাত্রিবেলা অনেকগুলো বাঘ এসে পুরা তাঁবুকে ঘিরে ফেলছে। যখন উতাইবা দেখল যে পুরা তাঁবিটা বাঘে ঘিরে ফেলছে, তখন উতাইবা কসম করে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আজকে আমাকে কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। কারণ আমার মনে আছে যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুখের মধ্যে থুতু মেরেছিলাম এবং তার গায়ের জামা ছিঁড়ে দিয়েছিলাম। সেদিন তিনি দোয়া করেছিলেন আমার উপরে কুকুর লেলিয়ে দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে মুহাম্মদের সেই দোয়া কবুল হয়েছে। আজকের এই বাঘ আল্লাহর পক্ষ থেকে আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে আছে। আজকে এখান থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু মুহাম্মদ রয়েছে মক্কায়, আমি রয়েছি সিরিয়ায়। মক্কা থেকে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলতেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমার জান কবজ হয়ে যাবে, আমাকে মুহাম্মদ শেষ করে দিবে। সবাই বলল, এটা কেমন কথা? মুহাম্মদ রয়েছে মক্কায়, তুমি আসো সিরিয়ায়, তোমাকে কিভাবে হত্যা করবে? বলছে তার দোয়া কবুল হয়েছে। এই যে বাঘ দেখতে পাচ্ছ, আমার কাছে মনে হচ্ছে এই বাঘই আমার জীবন নাশ করবে, এই বাঘ আমাকে শেষ করে দিবে। রাত্রে সবাই ঘুমিয়ে পড়ল। যেহেতু উতাইবা ভয় পাইতেছে, এই জন্য উতাইবাকে কাফেলার মাঝখানে রেখে দিল। চতুর্দিকে অন্যান্য মানুষ তারা ঘুমিয়ে পড়ল, আর মাঝখানে রাখলো
আবু লাহাবের সন্তান উতাইবাকে, যেন তাকে বাঘ না খাইতে পারে। কিন্তু যেই কথা সেই কাজ, আল্লাহর রসুলের বদদুআ এটা কবুল হতে কোনো দেরি লাগে না। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে গেল, সকাল হওয়ার পরে দেখলো সবাই আছে, কিন্তু মাঝখান থেকে উতাইবা নাই। মাঝখান থেকে উতাইবা নাই। এই মাঝখান থেকে উতাইবাকে নিয়েছে এবং সেখানে রক্তাক্ত রক্ত পড়ে আছে, কিন্তু উতাইবাকে কোথায় নিয়ে গেল এই পুরা কাফেলা তন্ন তন্ন করে খুঁজছে যে কোথায় পাওয়া যায় কিনা। আজও পর্যন্ত উতাইবার লাশ বা উতাইবা কোথায় পৃথিবীর কেউ খুঁজে পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। উতাইবা শেষ হয়েছে। জাহেল, কত বড় জাহেল ছিল, জানতো নবীজির দোয়া কবুল হয়, জানতো আমাকে বাঘে খেয়ে ফেলবে, এরপর কত বড় কঠোর ছিল। শুধু তাই না, মক্কার বিভিন্ন মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য, কালিমার জন্য, দ্বীনের জন্য জুলুম অত্যাচার করত। উকবা বিন আবি মুঈত কাফেরদের একজন সর্দার মক্কার মধ্যে ছিল। সেও একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে সে দেখতে পেল, উকবা বিন আবি মুঈত দেখতে পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের চত্বরে বাইতুল্লাহর কাছে আল্লাহর রাসূল আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, মাথা অবনত করে সেজদার মধ্যে পড়ছেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নবীজি সেজদায় দিয়ে আল্লাহর প্রশংসা করতেছেন। ইতিমধ্যে উকবা বিন আবি মুঈত সে নবীজিকে খুঁজতে খুঁজতে এসে যখন দেখলো নবীজির সেজদার মধ্যে, এসে নবীজির ঘাড়ের মধ্যে, গলার মধ্যে এমন ভাবে সেজদা অবস্থায় পাড়া দিল যেন নবীজির চোখ দুটো বের হতে শুরু করলো। নবীজির চক্ষু দুটো বের হবে এমন ভাব, জীবন নাশের অবস্থা, জান বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে সহ্য করতে পারলেন না, দৌড়ে এসে উকবা বিন আবি মুঈতকে ধাক্কা দিয়ে সরিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উদ্ধার করে নিলেন। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, এ উকবা, তোমরা কেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার করতেছো? তোমরা কেন, তুমি কেন তার গলার মধ্যে পাড়া দিলে? তার অপরাধ কি একটাই, যে সে এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই এক অপরাধেই কি তোমরা তাকে জুলুম করো, অত্যাচার করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। কখনো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাফেরদের জুলুম অত্যাচার থেকে ছাড়িয়ে নিতেন, মুক্ত করে নিতেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সেজদায় যেত, তখন কাফের মুশরিকরা উটের নারী ভুঁড়ি, পচা ময়লা গন্ধ দুর্গন্ধময় উটের নারী ভুঁড়িগুলো নবীজির কাঁধের মধ্যে চাপিয়ে দিত। এই জুলুম অত্যাচার নবীজি অসহ্য হয়ে গেলেন, অসহ্য হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহর এক ফয়সালা হয়ে গেল। এত কষ্টের মধ্যে এক আনন্দের সংবাদ, এই জুলুম অত্যাচারের মধ্যে আবার নতুন এক সূর্য উদিত হলো, ইসলামের এক আলো উদিত হলো। এটা নবুয়তের ৬ষ্ঠ হিজরিতে শেষের দিকে, নবুয়তের ৬ষ্ঠ হিজরি শেষের দিকে এক আলো উদ্ভাসিত হলো। সেই আলোর নাম হলো নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ, যেটা নিজ পরিবার থেকে, নিজ ঘরের থেকে আপন চাচা
হামজা বিন আব্দুল মুত্তালিবের ইসলাম গ্রহণ, এটা ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া এবং বিজয়ের এক কাফেলার সূচনা হলো। সেই ঘটনার সূত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে আল্লাহর রাসূল অবস্থান করতেছিলেন। তিনি সাফা পাহাড়ে, বিভিন্ন পাহাড়ে দাঁড়িয়ে মানুষদেরকে উঁচা জায়গায় দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহকে রব মেনে নাও, আল্লাহকে প্রভু মেনে নাও, আল্লাহকে তোমার সৃষ্টিকর্তা মেনে নাও, একমাত্র ইবাদতকারী উপযুক্ত হলো আল্লাহ, এটা মেনে নাও। নবীজি পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিতেন। একদিন নবীজি সাফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিচ্ছেন। পাশ দিয়ে কাফেরদের সর্দার আবু জাহেল যাইতেছিল। নবীজিকে দেখে গালমন্দ শুরু করলো, বদশোনা শুরু করলো, গালাগালি শুরু করলো, গালাগালি করলো। কিন্তু নবীজি তার গালাগালিতে ভ্রুক্ষেপ করলেন না, কর্ণপাত করলেন না। এরপরে আবু জাহেল দেখলো আমি তাকে বকাবাজি করতেছি, গালাগালি করতেছি, কোনো প্রতি উত্তর দেয় না। শেষ পর্যন্ত আবু জাহেল একটা পাথরের টুকরা নিয়ে, একটা পাথর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জোরে তার মাথার উপরে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন। মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। নবীজি সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। মাথা দিয়ে রক্ত ঝরছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ইতিমধ্যে সেই পাহাড়ের মধ্যে, সাফা পাহাড়ের মধ্যে বসবাস করত আব্দুল্লাহ বিন জুদআনের এক দাসী। আব্দুল্লাহ বিন জুদআনের দাসী, সে বসবাস করত সাফা পাহাড়ে। সে দেখতে পেল তার চোখের সামনেই আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে। এরপরে দেখতে পেল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে আছেন। দাসী একজন মহিলা মানুষ কি করবে? দৌড়ে ছুটলেন নবীজির বাড়ির দিকে, যে নবীজির কোনো আত্মীয়কে বলবেন। সেই দাসী আব্দুল্লাহ বিন জুদানের দাসী গিয়ে দেখলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার করার জন্য তার ধনুক, তীর ধনুক এগুলোকে রেডি করতেছেন। তীর ধনুক তিনি বের করে গুছাইতেছেন, রেডি করতেছেন। আব্দুল্লাহ বিন জুদানের দাসী দৌড়ে গিয়ে বললেন, হামজা, হে হামজা বিন মুত্তালিব, মুহাম্মদ তোমার রক্তের লোক, অর্থাৎ তোমার সন্তান। মুহাম্মদ কি তোমার সন্তান নয়? মুহাম্মদ কি আব্দুল্লাহর ছেলে না? মুহাম্মদ কি মুত্তালিবের নাতি না? মুহাম্মাদের রক্ত কি তোমার গায়ের মধ্যে বইছে না? মুহাম্মাদের রক্ত এবং তোমার রক্ত কি একই রক্ত? হামজা বলল, অবশ্যই মুহাম্মাদের রক্ত আমার রক্ত, কারণ মুহাম্মাদের দাদা আমার বাবা, মুহাম্মাদের আব্বা আমার ভাই, অতএব মুহাম্মাদের রক্ত আমার রক্ত, এক কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে জুদআনের দাসী বলল, যদি তাই হয় তাহলে তোমার রক্ত আর মুহাম্মাদের রক্ত যদি এক হয়, তুমি কি তাহলে রক্তের বদলা নিবে না? হামজা বলল, অবশ্যই রক্তের বদলা নিব। বলল, কি হয়েছে বলো। আব্দুল্লাহ ইবনে জুদআনের দাসী বলতেছে, আমি স্বচক্ষে দেখে আসলাম আবু জাহেল, বনু মখজুমের গোত্র আবু জাহেল, এই আবু জাহেল তোমার ভাতিজা, তোমার রক্ত। এতিম মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথার মধ্যে পাথর আঘাত করে মুহাম্মাদের মাথা রক্তাক্ত করে ফেলেছে, এবং তোমার ভাতিজা সাফা পাহাড়ের নিচে বেহুশ অবস্থায় পড়ে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। কে আঘাত করেছে? কে? আব্দুল্লাহ ইবনে জুদআনের দাসী বলছে, আবু জাহেল আঘাত করেছে। আবু জাহেল দৌড়ে তিনি তার এই অবস্থায় তীর ধনুক নিয়ে দৌড়ে বলল, আজকে আবু জাহেল যেখানে আছে, হয়তোবা আজকে আবু জাহেল একদিন অথবা আমার একদিন
এই কথা বলে আবু জাহেলকে তালাশ করতে শুরু করলো। তালাশ করতে করতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে আবু জাহেল হেরেমের মধ্যে অনেক কাফের মুশরিকদেরকে নিয়ে আনন্দের মধ্যে মেতে আছে। কারণ নবীজিকে রক্তাক্ত করতে পেরেছে, নবীজিকে পাথরের আঘাতে জমিনে লুটিয়ে ফেলেছে, সে অনেক খুশি আনন্দ প্রকাশ করতেছে। অন্য কাফেরদের কাছে তিনি আনন্দ প্রকাশ করতেছে। দিছি মুহাম্মদকে শোয়া দিছি, বলে না দুশমনরা, মুহাম্মদকে শোয়া দিছি, আনন্দ করতেছে। ইতিমধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবু জাহেলের সামনে গিয়ে বলতেছে, হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী, এটা হলো আরবের বকা, হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী, হে নির্লজ্জ বায়ু ত্যাগকারী, তুই আমার এতিম ভাতিজা মুহাম্মদের গায়ে নাকি আঘাত করেছিস, তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদকে রক্তাক্ত করেছিস। এ কথা বলেই তীর এবং ধনুক যা ছিল এগুলো হাতের মুষ্ট নিয়ে আবু জাহেলের মাথার মধ্যে জোরে আঘাত করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতেই আবু জাহেলের মাথা ফেটে ওই আবু জাহেলের রক্ত বের হয়েছে। যখন আবু জাহেলের রক্ত বের হয়েছে, আবু জাহেলের গোত্র বনু মাখজুম তারাও এখানে ছিল, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র বনু হাশেমের লোকও ছিল। তখন উভয়ই তারা তাদের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। বনু মাখজুম দাঁড়িয়ে গেল বনু হাশেমের বিরুদ্ধে, এবং বনু হাশেম দাঁড়িয়ে গেল বনু মাখজুমের বিরুদ্ধে। এখন বিশাল রণক্ষেত্র হবে, যুদ্ধ হবে, বনু মাখজুম বনু হাশেম। রক্তাক্ত অবস্থায় আবু জাহেল। ইতিমধ্যে আবু জাহেল সেই রক্তাক্ত অবস্থায় বলল, হে আমার গোত্র বনু মাখজুম, তোমরা যুদ্ধে লিপ্ত হও না, তোমরা মারামারিতে লিপ্ত হও না, কারণ আমাকে হামজা রক্তাক্ত করেছে। আমি এর পূর্বে আমি হামজার ভাতিজা মুহাম্মদকে রক্তাক্ত করেছি, অতএব আমিও রক্তাক্ত করেছি, সেও আমাকে রক্তাক্ত করেছে। এখানে আমাদের আর মারামারি দরকার নাই, সমান সমান হয়ে গেছে। কি হয়েছে? সমান সমান। আমিও তার ভাতিজাকে মারছি এবং সেও আমাকে মারছে। এই সামান্য বিষয় নিয়ে আমরা আর মারামারি করতে চাই না, কারণ জানে বনু হাশেমের সাথে যদি মক্কার মধ্যে কারো লেগে যায় তাহলে তার বংশ থাকবে না। ঠিক কিনা বলেন? তার বংশ থাকবে না। এই জন্য আবু জাহেল বুদ্ধি করে বলল, আমিও তার ভাতিজাকে মারছি, সেও আমাকে মারছে, অতএব কি সমান সমান, সমান সমান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্তাক্ত করে মনের মধ্যে শান্তি অনুভব করলেন। এরপরও তালাশ করতে শুরু করলেন, কোথায় আমার ভাতিজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে সাফা পাহাড়ের পাদদেশে দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। তার ভাতিজাকে বুকের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া, সান্ত্বনা দিয়া, পানি ছিটায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেতন করলেন, তাকে হুঁশ ফিরিয়ে আনলেন। নবীজি রক্তাক্ত অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুছতেছেন আর বলতেছে, মুহাম্মদ আমার ভাতিজা, তুমি একটা সংবাদ শুনে অনেক খুশি হবে। আল্লাহর হাবিব বললেন, চাচা কি সংবাদ? কি সংবাদ? যেই সংবাদ শুনে আমি খুশি হব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাতিজা, তুমি এমন একটা সংবাদ আমি তোমার কাছে বলবো যা শুনে তুমি শান্তি পাবে। কারণ তোমাকে যে আহত করেছে, তোমাকে যে রক্তাক্ত করেছে, আমি তীর এবং ধনুকের আঘাতে আমি সেই আবু জাহেলের মাথাও রক্তাক্ত করেছি। কে বললেন? কে বললেন? হামজা, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তুমি শুনে খুশি হবে, তুমি শুনে শান্তি পাবে। তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল, আমি তার মাথায় আঘাত করে তাকেও রক্তাক্ত করেছি। সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে শোয়া রক্তাক্ত অবস্থায় মায়াবী কণ্ঠে চক্ষু শীতল করে
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলছেন, চাচা আপনি কি আমাকে খুশি করতে চান? চাচা বলতেছে, ভাতিজা অবশ্যই তোমাকে খুশি করতে চাই। নবীজি বলতেছেন, আপনি কি আমাকে শান্তি দিতে চান? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার শান্তির জন্যই তো আমি আবু জাহেলকে আঘাত করলাম, বদলা নিলাম। আল্লাহর হাবিব বললেন, চাচা আমার জন্য আপনি আবু জাহেলকে রক্তাক্ত করেছেন,